বাংলাদেশ সংস্থাকে যেন কলুষিত করতে না পারে এই ব্যাপারে আপনাদের সবার দৃষ্টি আমার জন্য আহ্বান জানাচ্ছি। করবই আমি বিশেষ করে আমি যেহেতু একটা সরকারি চাকরির সঙ্গে জড়িত আছি, এটা আমাকে বিশেষভাবে অনেক কায়দায় কৌশল করে এর মধ্যে ফেলার চেষ্টা করা হবে আমি জানি। কারণ আমরা এখানে অনেকগুলো সহজ সরল মানুষ, অনেক ভালো মানুষকে নিয়ে আমরা চলা শুরু করেছি। আর এটা বেশি বাড়িয়ে বলতেছি না, এই যে অল্প সময়ের মধ্যে এই যে কত মানুষ আপনারা কথা বললেন, সংক্ষেপে বললেন, কিন্তু মূল্যবান কথা বললেন, বিনয়ের কথা বললেন। এটা যদি আজকে আমার এই স্কুলের কোনো প্রোগ্রাম হতো, এতগুলো মানুষকে সময় দিতে গেলে আমার 4 ঘন্টা, আবার যদি অনেক কোনো বড় রাজনৈতিক সভা হতো 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগতো। কিন্তু আপনারা কথা গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, মনের কথাগুলো বলেছেন অতি অল্প সময়ের সংক্ষেপে। এই যে অল্প সময়ে বলতে পারার যে আপনাদের যে কৌশলটা বা মনটা আমার কাছে আসলে নতুনভাবে আমি শিখে গেলাম, আপনাদের কাছ থেকে শিখে গেলাম। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে কথাটা যে তোরা যে যা বলিস ভাই আমার শোনার জন্য, আসলে আমরা এটা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? যদি করতাম তাহলে নবীন প্রবীণ জনগণ সংস্থার সদস্য হতাম না, অর্থাৎ একসাথে হতে পারতাম না। আপনারা প্রতি মাসে 200 টাকা করে চাঁদা দিচ্ছেন, হয়তো আগে দিচ্ছেন, পরে দিচ্ছেন। আবার এই যে কম্বল বিতরণ করবেন, সেটা কিন্তু আপনাদের টাকাই দেওয়া, আপনাদের টাকাই কিন্তু এই নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র প্রদান করলেন। আপনারা মানে সমাজের অনেকের সম্পর্কে জানেন না, অনেকে আবার অনেক কাজেই খোঁজখবর রাখেন না, কিন্তু আমি কিন্তু সমাজের অনেককেই জানি, অনেকের খোঁজখবরই রাখি, কিন্তু কোনো সংগঠন এবং কোনো মানুষই এত অল্প সময়ের মধ্যে এটা করতে পারে নাই। বললেও ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে। ওই যে তোরা যে যা বলিস ভাই আমার শোনার চাই, এই মানসিকতা থাকার কারণে পরশুদিন একটা অনুষ্ঠান করলেন, আবার আজকে আবার নিজেরা নিজেদের মতো করে এক জায়গায় উপস্থিত হলেন আমাকে সম্বর্ধিত করার জন্য। আসলে আমার মনে হয় আপনারা ভুল করছেন কিনা, আমি একটু গুণী মানুষ কিন্তু নই। আমাকে যতভাবে আপনারা আলোকিত করার চেষ্টা করছেন, আমারও অনেক ভুল ত্রুটি আছে, অনেক সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা নিয়েই চলি। আর আরেকটি কথা বলি, সেটা হচ্ছে মানে মামুন ভাইয়ের মাধ্যমে, গাজী মামুন ভাইয়ের মাধ্যমে কিন্তু আমি আপনাদের সকল কাজের খবর রাখি, সকল ধরনের পরামর্শ দিয়ে থাকি। আমার দৃষ্টিতে যদি কোনোটা মনে হয় অপূর্ণ, যদি মনে হয় কোনোটা ভুল, আমি কিন্তু